গাফলতি বা কাজে ইয়ে করাটা আমার কিন্তু খুব জিরো টলারেন্স এই ব্যাপারে। এটা আমার চারিত্রিক একটা দুর্বলতা। আমি অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড মানুষ এবং আমার যা বলার আমি আপনাকে বলে দেবো মুখের মধ্যে। অনেক সময় একটু হোল্ড করবো, দেখবো যদি আপনি যাতে এম্বারেস না হন আর কি। গাফলতি এবং ভুল এই জিনিস আমি একটু অত্যন্ত সিরিয়াস ওয়েতে নেই। আপনারা সবাই যার যার মতন কাজ করবেন, ইনশাল্লাহ আমি কোনো ইন্টারফারেন্স করার মধ্যে কোনো কিছু যাবো না। তবে আমি অফকোর্স ডেভেলপমেন্টাল যেগুলি ব্যাপার আছে সেগুলিতে এখানে যে বললাম তো, আমি আপনাদের মিটিংয়ের মধ্যে বললাম কাকে কাকে আমার বেশি দরকার। তাদের সাথে আমার এই এলজিডি ইঞ্জিনিয়ার, রোডস অ্যান্ড ইঞ্জিনিয়ার, এই যে তত্ত্বাবধায়ক হাসপাতাল, যেগুলি আমাদের ব্যাপার আছে সেগুলির ব্যাপারে আমরা আমরা করব এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন ইয়েতে। আমিও আপনাদেরকে ফান্ডিংয়ের ব্যাপারে যা যা করার, এটা আপনাদেরও দরকার, আমারও দরকার এলাকার জনগণের প্রত্যাশা পূরণের জন্য। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ওই সময় গত টার্মে প্রায় 250 কোটি টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছিলাম। সেই সময়ের 250 কোটি টাকা ধরেন এখন 1,1200 কোটি টাকার মতন হবে 5 বছরে। তো এটা একটা এমপির জন্য একটা বিশাল ইয়ে ছিল। কোনো এমপি আপনার ওই সময় গড়ে 25, 30, 40 কোটি টাকার বেশি কাজ করতে পারেনি। হয়তো আমার পিছনে একজন অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি ছিলেন বলে হয়েছে বোধ হয়। আমি ওটার জন্য অত নিজে ক্রেডিট নিতে যাব না ইসে। তো এইবারও সেভাবে পারবো কিনা আমি জানি না। ইয়েতে আমি আমার সদ্য মতন চেষ্টা করব ইয়েতে। তো বেসিক্যালি হলো কি, মৌলভীবাজার রাজনগরে আমরা ভৌত অবকাঠামোগুলি আমরা ওই সময় স্থাপন করে গেছিলাম 2001-এ। হ্যাঁ, সব কিছু ডাউন টু একেবারে শিল্পকলা একাডেমি পর্যন্ত একটা মডার্ন, হ্যাঁ, শিল্প একাডেমি, এই হাসপাতাল, সদর হাসপাতালটাকে আধুনিক করে এটার মধ্যে 6 বেড সিসিইউ, তারপরে আরও ওই যে কী করে ডায়ালিসিস, আরও কী কী ছিল এইগুলি। কিন্তু এগুলো আস্তে আস্তে তখন বাই দ্যাট টাইম আমাদের সরকার শেষ হয়ে গেছিল। পরবর্তী ইকুইপমেন্টগুলি গ্রেটার ফরিদপুরের বিভিন্ন জায়গায় চলে যায়।